মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে ডিলটা সাইন করানোর জন্য যে ইম্পসিবল টাস্কটা ওরা সাকসেসফুলি কমপ্লিট করেছে, অফকোর্স ওদের দেওয়া কথা আমি রাখবো। তোমার নাতি আর নাত বউয়ের জন্য যে পারছে আমার কথা শুনিয়ে যাচ্ছে। কোথায় ওরা? ফোন করে ডাকো ওদের। এই তো এসে গেছে, বেরিয়ে গেল তো হাওয়া। খুব তো আমার স্যারকে চ্যালেঞ্জ করেছিলে, মুখে একেবারে চুনকালি মেখে গেল তো এইবারে। সবসময় এত গোসা করেন কেন বলুন তো জামাই বাবু? মুখে চুনকালি মেখে এলে কি এভাবে বাড়িতে মিষ্টি নিয়ে আসতাম নাকি? মিষ্টি কেন? তোমার রিজয়নিং লেটার সন্দীপ দা। ওরা সত্যি সত্যি সন্দীপের চাকরিটা ফিরিয়ে দিল। আরে পারুল তো জিনিয়াস, ওরা সব করতে পারে। কি বাত है পারুল। সিরিয়াসলি তোমরা আমার চাকরিটা ফিরিয়ে দিলে? মানে তোমরা ডিলটা ক্র্যাক করে ফেলেছো? আমার স্যার, আমার বস যেটা করতে পারলো না তোমরা সেটা করে ফেললে। হাউ? কিভাবে? স্টারলাইট আলফা আজকে এই যে ডিলটা করছে সেটা কিন্তু তোর ক্যালিবারে হয়, হয়েছে ওদের দুজনের জন্য। আমি মরে গেলেও তোর সাথে ডিলটা করতাম না যদি না ওরা আমাকে কনভিন্স করতো। সবকিছু ভুলে ওরা আমাকে কনভিন্স করেছে ডিলটা করার জন্য। দে আর জিনিয়াস। আমরা কিন্তু করেছি সুস্নাত বাবু। আপনার দেওয়া 24 ঘন্টা সময়ের মধ্যে এখনো 7 minutes left. I know মানে আমি কিন্তু সবটা জানি সুস্নাত। তুই কি কি করেছিস, তাই আর কথা না বাড়িয়ে আগে ওদের দেওয়া কথা রাখ, তারপর আমি ডিলটা সাইন করব। যোগ্য লোককে আমি সম্মান দিতে জানি কিংশুক। তোমাকে ডিলটা সাইন করানোর জন্য যে ইম্পসিবল টাস্কটা ওরা সাকসেসফুলি কমপ্লিট করেছে, অফকোর্স ওদের দেওয়া কথা আমি রাখবো। সন্দীপকে চাকরিটা আমি ফিরিয়ে দেব। যাক বাবা, বাবা ভুবনেশ্বরের দয়ে আমার সংসারটা বেঁচে গেল। ও, আর বাবা ভুবনেশ্বর যাদেরকে দিয়ে তোর সংসারটা বাঁচালেন তাদের কথা তো একবারও বললি না। এই খানিকক্ষণ আগে পর্যন্ত তো তুই আর তোর মা সাপান্ত করছিলিস আমার ছেলে আর পারুলকে। এসব কথা না হয় থাক, এখন সন্দীপদার চাকরিটা ফিরে এসেছে, অন্ধকার কাটি গেছে, সব মিটমাট হয়ে গেছে, এটাই কি বড় কথা নয়? এই খুশিতে সবাই মিষ্টি মুখ করুন দেখিনি। আগে দাদু লিন। তোমরা সন্দীপের চাকরি ফিরিয়ে দিয়েছো বলে যদি ভেবে থাকো যে আমি আমার অপমান ভুলে গেছি, তাহলে তোমরা ভুল করছো। যদি এক মুহূর্তের জন্য মনে করে থাকো যে আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, তাহলে সেটা তোমাদের মূর্খামি। যে আঘাত তুই আমাকে দিয়েছিস পারুল দিদি, তার কোনো ক্ষমা নেই। আমি তোকে ক্ষমা করতে পারলাম না রে। পারুল দিদি, মন খারাপ করেন না দিদি ভাই। কত বড় অসাধ্য সাধন করে ফিরেছিস বলতো। দাদু মিষ্টি খায়নি তো কি হয়েছে? নাচ জামাই চাকরি ফিরে পেয়েছে, সেই আনন্দে আমি মিষ্টি খাবো।
মিষ্টি খাইয়ে দে। আমি সবাইকে মিষ্টি খাইয়ে আসছি। এই ব্রো, করলি কি করে কাজটা? কিংশুক বাবু তোদের সব কথা শুনলো? আরে আর বলিস না, ওই কিংশুক বাবুর এক পিস ডেঞ্জারাস খুচরো বাচ্চা না থাকলে না আমরা এসব কিছুই করতে পারতাম না। বলিস কি রে? দাঁড়া, একটা ফোন আসছে। সুস্নাত রক্ষিতার মতন একজন ইগোয়েস্টিক ধুরন্ধর মানুষ আমার চাকরিটা ফেরত দিল, এটা না আমার একেবারে বিশ্বাস হচ্ছে না। আমার স্যারের মতন একজন বাঘা বিজনেসম্যান সে ডিলটা ক্র্যাক করতে পারলো না, ফেল মেরে গেল। সেখানে এই রায়নের মতন একজন MBA করা স্টুডেন্ট আর পারুলের মতন একটা গ্রাম থেকে আসা, নারাগোয়াল থেকে আসা সাদা মাটা মেয়ে, তারা মিলে এই কেসটা সলভ করলো, আমার ঠিক কেমন লাগছে। নাজ্জামাই, এটাই ওদের জুটির কামাল, বুঝেছো? ওরা দুজনে এক হলে না দুনিয়া একেবারে ওলট পালট হয়ে যেতে পারে। তোমাদের দাদুর বিশ্বাস জানো, এই পারুল আর রায়ানের জুটি স্বামী স্ত্রীর জুটি যদি এক কাট্টা হয়ে থাকে না, তাহলে বহু অসাধ্য সাধন করে ফেলতে পারে। বাবা ভুবনেশ্বর মুখ তুলে চেয়েছেন, অন্তত এই গন্ডগোল মেটাবার চক্করে তো ওদের দুজনের মধ্যে বনিবনাত হয়েছে। এবার দেখো না, বসু পরিবারের ওপর যতই ঝড়ঝাপটা আসুক না কেন, ওরা দুজনে মিলে সব সামলে দেবে। এইসব কি হচ্ছে? পারুলের সাথে হাত মিলিয়ে প্রবলেমটা সলভ করলাম বলে সবাই আশা করে বসে আছে যে আমাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে, ওকে আমি স্ত্রী বলে মেনে নিয়েছি। না 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 না, এটা হতে পারে না। সবার মধ্যেই আশা দানা বাঁধতে দেওয়া যাবে না। সব কিছুর মূলে রয়েছে পারুল। পারুল এই পুরো ভাবনাটাকে ইন্ধন দিচ্ছে। ফ্যামিলি ট্যামিলি বলে সবাইকে ম্যানিপুলেট করে যাচ্ছে। এটাকে এখানেই স্টপ করতে হবে, নইলে ঠাম্মির তরফ থেকে নানান রকম প্রেশার আসতে শুরু হয়ে যাবে। এক্সপেকটেশন একবার বেড়ে গেলে না, পরে সেটা ফেল করলে ঠাম্মি খুব দুঃখ পাবে। ব্যাপারটাকে একদম বাড়তে দেওয়া যাবে না, কিছুতেই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।